নমস্কার। আজকের চাকরির খবর সন্ধানে আমাদের ইউটিউবের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি এসবিআই ব্যাংক থেকে, স্টেট ব্যাংক ইন্ডিয়া থেকে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি, যেখানে এসবিও নিয়োগ করা হবে এবং এই জবটিতে কিন্তু ভারতের প্রত্যেকটি রাজ্য থেকে আবেদন করতে পারবে। তার সাথে সাথে আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু আবেদন করতে পারবে। এর মানে হলো আমাদের ত্রিপুরার মধ্যেও এই চাকরিটির জব দেওয়া হবে। ঠিক আছে, তো তাহলে চলো আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে নিই। এই এসবিও জবের জন্য এজ লিমিট কত থাকতে হবে, কোয়ালিফিকেশন কি থাকা প্রয়োজন, এক্সপিরিয়েন্স কত বছরের প্রয়োজন, তার সাথে সাথে আপনাদের স্যালারি কত থাকবে এবং অন্যান্য যোগ্যতা এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত এবং আবেদন করার জন্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত এবং আপনারা কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনটি আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এই জব নোটিফিকেশনটি। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যারাই আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনে প্রেস করুন। কারণ কেন আমরা যখনই কোনো ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপলোড করব আপনাদের মোবাইলে যেন সর্বপ্রথম চলে যায়। এবং এই জব নোটিফিকেশনটি আপনাদের ভাই বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে দিন, তারাও যেন এই জবগুলিতে পার্টিসিপেট করতে পারে এবং ইন্টারভিউ দিতে পারে। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের এই জব নোটিফিকেশনটি। আজকের চাকরির খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি বের হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। এখন আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এখানে কয়টি পোস্ট, আপনারা কীভাবে রিক্রুটমেন্ট তারা করবে এবং সিলেকশন ক্রাইটেরিয়া, এক্সামের মধ্যে আপনাদের সিলেবাস কী থাকবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন। তাহলে চলুন দেরি না করে শুরু করি। এই নোটিফিকেশনটি কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিজস্ব ওয়েবসাইট থেকে পাবলিশ হয়েছে। চলুন দেখে নেই ইনফরমেশনগুলি। এখানে রিক্রুট করা হবে সার্কেল বেসড অফিসার। এখানে কিন্তু ভারতের প্রত্যেকটি রাজ্যের মধ্যে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু আবেদন করতে গেলে আপনাদের কিন্তু এখানে দেওয়া ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। এখানে ওয়েবসাইটটি আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, https://bank.sbi/web.career/current ওপেনিংস। আপনাদের এখানে 4টি প্রসেসের মাধ্যমে আপনাদেরকে রিক্রুট করা হবে, 4টা ফেজের মাধ্যমে। ফার্স্ট ফেজটি হচ্ছে অনলাইন এক্সামিনেশন, তারপরে ফেজটি হচ্ছে স্ক্রিনিং অ্যান্ড তারপর হচ্ছে ইন্টারভিউ এবং লাস্ট হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এইটা হচ্ছে 4টা ফেজ। আপনাদের এই এক্সামটা ধাপে ধাপে টেস্ট করা হবে। আপনারা এক ধাপ পার হওয়ার পর ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে তখনই যাবেন যখন আপনারা এলিজিবল হবেন। অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 9 মে থেকে এবং তা লাস্ট ডেট হচ্ছে 29 মে 2025 এবং আপনাদের কল লেটার আসবে জুলাই মাসের মধ্যে এবং অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু অনলাইন টেস্ট কিন্তু আপনাদের হবে জুলাই মাসে। ঠিক আছে, আমি এখানে আপনাদেরকে আবারও বলে রাখছি, আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 9 মে থেকে এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 29 মে এবং আপনাদের কল লেটার আসবে অনলাইন টেস্টের জন্য জুলাই মাসে, যা টেন্টেটিভ ডেট বলা হয়েছে, টেন্টেটিভ মান্থ বলা হয়েছে, ডেট এখনও দেওয়া হয়নি। এবং অনলাইন টেস্ট হবে জুলাই মাসে, তা কিন্তু পিছাতেও পারে বা এগোতেও পারে, এখানে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আপনাদের কোথায় কোথায় নিয়োগ করা হবে, সার্কেল বেস ভ্যাকেন্সিস। ঠিক আছে, এখানে সার্কেল দেওয়া আছে, তার সাথে স্টেট দেওয়া আছে, তার সাথে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তার সাথে রেগুলার ভ্যাকেন্সিস দেওয়া আছে, তার সাথে ব্যাক ব্লক ভ্যাকেন্সিসও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এই লিস্টটা ভালোভাবে দেখে নিন। আপনারা যারাই যে স্টেট থেকে বিলং করছেন এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে নিন। নর্থ ইস্টার্ন থেকে ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড প্রত্যেকটি রাজ্য আছে। তারপর হায়দ্রাবাদ, জয়পুর, দিল্লি, কলকাতা, লখনৌ, মহারাষ্ট্র, মুম্বাই, তারপর তিরুবনন্তপুরম প্রত্যেকটি রাজ্য কিন্তু এখানে আছে এবং এখানে কিন্তু সার্কেল ওয়াইজ আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। তারপর ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলি হচ্ছে, এখানে আপনারা যারাই আবেদন করবেন আপনাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি হচ্ছে আপনাদের এজ লিমিট 21 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং যাদের এসসি এসটি আপনারা আছেন এখানে কিন্তু আপনাদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে এবং ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 বছর এবং পার্সোনাল ডিসেবিলিটিস ক্যান্ডিডেটদের জন্য 15 বছর, 10 বছর, 30 বছর করে ভাগ করে দেওয়া আছে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 5 ইয়ার্স এখানে আলাদাভাবে দেওয়া আছে। আপনারা এই ক্যাটাগরিটা, এজ ক্যাটাগরিটা ভালোভাবে দেখে নিন। তারপর এখানে দেওয়া আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি
or any equivalent qualification recognized as such as the central government, including integrated dual degree IDD candidate processing qualifications such as medical engineering, chartered accountant, cost accountant would also be eligible. এখানে কিন্তু আপনারা যে কোনো বিষয়ে গ্রাজুয়েট হলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে আপনারা যদি মেডিকেল ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট যদি আপনারা স্টাডি করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে আরেকটি জিনিস আপনাদেরকে বলতে চাই, এখানে কিন্তু আপনাদের 2 বছরের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন। আপনারা কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করেছেন বা আরবিআই স্বীকৃতিপ্রাপ্ত বা আরবিআই সম্মতি পেয়ে ব্যাংক বিভিন্ন জায়গার মধ্যে ছিল, সেখানে আপনারা কাজ করেছেন, এইরকম 2 বছর কোথাও কাজ করেছেন, আপনাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। 2 বছর কোনো ব্যাংকে আপনারা কাজ করেছেন, এরকম কিন্তু এক্সপিরিয়েন্স তাদের চাই। এটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ পোস্ট এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। আপনাদের কলেজ শেষ হওয়ার পর 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে অবশ্যই প্রয়োজন। কোথায়? শিডিউল কমার্শিয়াল ব্যাংক অর এনি রিজিওনাল রুরাল ব্যাংক, ঠিক আছে, অ্যাজ লিস্টেড ইন সেকেন্ড শিডিউল অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আপনারা বুঝতে পেরে গেছেন আপনাদের কোয়ালিফিকেশান কী প্রয়োজন, এক্সপিরিয়েন্স লাগবে 2 বছরের। তার সাথে সাথে এজ লিমিট এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। গাইডলাইন্সগুলি আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নিতে পারেন। আপনাদের সিলেকশন কীভাবে তারা করবে, কম্পিটেন্সি টেস্ট, স্ক্রিনিং, ইন্টারভিউ, ফাইনাল সিলেকশন প্রসেস কিন্তু আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি। আপনারা ভিডিওটি পোস্ট করে ভালোভাবে দেখে নিন। এখানে আমি অনলাইন স্ক্রিনিং টেস্টের জন্য, অনলাইন টেস্ট আপনারা যারা দেবেন তাদের জন্যে সিলেবাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সিলেবাসটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য কোশ্চেন থাকবে 30 কোশ্চেন, ম্যাক্সিমাম মার্ক 30, মানে একটি কোশ্চেনে একটি মাত্র 1 মার্ক করে, ডিউরেশন 30 মিনিট। ব্যাঙ্কিং নলেজ 40 কোশ্চেন 40 মিনিট এবং 40 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইকোনমি 30 কোশ্চেন 30 মার্কস অ্যান্ড 30 মিনিটস, অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 20 কোশ্চেন 20 মার্ক, ডিউরেশন 20 মিনিট, অ্যান্ড টোটাল হচ্ছে 120 কোশ্চেন 120 মার্ক এবং 2 আওয়ার ডিউরেশন। তাহলে আপনারা বুঝতে পেরে গেছেন আপনাদেরকে কীভাবে টেস্ট নেবে ওরা। এইটা হচ্ছিল অনলাইন টেস্ট, অবজেক্টিভ টেস্ট এবং ডেসক্রিপটিভ টেস্টের যে প্রক্রিয়াটা এখানে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নিন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ফিস কাদের জন্য কত থাকবে। অনলাইন ফিস এখানে থাকছে জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 700 টাকা এবং এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন নেই, ঠিক আছে। জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 750 টাকা, ঠিক আছে, এবং এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কোনো টাকার প্রয়োজন নেই। এখানে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু শুরু হয়ে গেছে 9 মে থেকে 29 মে পর্যন্ত চলবে অনলাইন অ্যাপ্লিকেশন। গাইডলাইন্স আমি আপনাদেরকে বলে দিয়েছি। তারপর এখানে আমি অনলাইন ওয়েবসাইট আপনাদেরকে বলে দিয়েছিলাম। আপনাদের কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের এখানে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে এবং এখানে লিস্ট অফ ডকুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে কোন কোন ডকুমেন্টগুলি প্রয়োজন আছে। আশা করছি এই নোটিফিকেশনটা আপনাদের খুবই হেল্পফুল হবে। তাহলে আমাদের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক বেস্ট অফ লাক। আপনারা এখানে যারাই আবেদন করবেন, এখানে হচ্ছে অনলাইন এক্সাম সেন্টার, আপনাদের এক্সামগুলি কোথায় হবে এবং স্টেট কোড, স্টেট ওয়াইজ এখানে কোড দেওয়া আছে। আপনারা যখনই অনলাইন ফর্ম ফিল আপ করবেন আপনাদের এই স্টেট ওয়াইজ কোড দিয়ে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, যাতে আপনাদের ইন্টারভিউ যাতে আপনাদের শহরেই হয়। ত্রিপুরা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আগরতলা। আপনারা যেই স্টেট থেকেই বিলং করছেন না কিন্তু আপনাদের ওই স্টেটে কিন্তু এক্সাম হবে। এখানে আপনাদের ডকুমেন্টসগুলি কীভাবে পাঠাতে হবে সম্পূর্ণ ইনফরমেশন এখানে দেওয়া আছে এবং ইন্টারভিউর জন্য আপনাদের কী কী করতে হবে এবং কী কী আপনারা করবেন না এটাও কিন্তু ডোজ অন ডোন্টস এখানে কিন্তু দেওয়া আছে। আশা করছি আপনারা এখানে যারাই অ্যাপ্লাই করবেন তাদের খুবই হেল্পফুল হবে। এখানে আছে হাউ টু অ্যাপ্লাই, দেখে নিন এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করুন। লগ ইন করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে, তারপর স্ক্রল ডাউন, ক্লিক অন দ্য রেসপেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট, তারপর ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন। এইভাবে কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকুন।